বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে যাওয়ার জন্য ব্রিটিশ পাসপোর্ট নয়, বাংলাদেশি ট্রাভেল ডকুমেন্ট ব্যবহার করছেন। যুক্তরাজ্যস্থ বাংলাদেশ হাই কমিশন সূত্রে জানা গেছে, 18 ডিসেম্বর তারেক রহমানের নামে একটি ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক হাই কমিশনের একজন কর্মকর্তা জানান, বৃহস্পতিবার দুপুরের পর এই ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করা হয়। 2018 সালে আওয়ামী লীগ অভিযোগ করেছিল, তারেক রহমান বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করে ব্রিটিশ পাসপোর্ট গ্রহণ করেছেন। সাম্প্রতিক সময়ে এই বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও সমালোচনা শুরু হয়। জিয়াউর রহমান ফাউন্ডেশনের আহ্বায়ক কামাল উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই বিষয়ে বিএনপির স্থায়ী কমিটি আনুষ্ঠানিকভাবে বক্তব্য দেবেন। দলীয় সূত্র জানায়, তারেক রহমানের আগামী 24 ডিসেম্বর বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে দীর্ঘ 17 বছর পর বাংলাদেশে ফেরার কথা রয়েছে। দীর্ঘ সময় পর দলের কাণ্ডারির দেশে ফেরাকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে বাড়তি আনন্দ। দিনটিকে স্মরণীয় করে রাখতে সারা দেশ থেকে নেতাকর্মীদের ঢাকায় আনার প্রস্তুতি চলছে। 2008 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রায় শতাধিক মামলায় জর্জরিত হয়ে দেশ ছাড়তে বাধ্য হন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। তখন থেকে দীর্ঘ 1.5 যুগ পরিবার নিয়ে লন্ডনে কাটিয়েছেন দলের এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রাজনৈতিক প্রতিহিংসার জেরে এই সময়ের মধ্যে আর দেশে ফেরার সুযোগ হয়নি। গত বছরের গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর মসৃণ হয় তারেক রহমানের দেশে ফেরার পথ। এরই মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। বগুড়া 6 আসন থেকে মনোনয়ন পেয়েছেন তারেক রহমান। যদিও এরপর দেশে ফেরার বিষয়ে তার বিদেশি নাগরিকত্ব এবং বাংলাদেশি পাসপোর্ট নিয়ে জটিলতা তৈরি হয়। অবশেষে সকল জটিলতার অবসান ঘটিয়ে বাংলাদেশের ট্রাভেল ডকুমেন্টের মাধ্যমেই দেশে ফিরছেন বিএনপির কাণ্ডারি তারেক রহমান।